আমি শুরুটা যেমন করেছি সৃষ্টির শেষটাও এরকম করব। তো এই আয়াতের মধ্যে খালকের কোরআনে দুইটা অর্থ হয়। খালক মানে সৃষ্টি, আবার খালক মানে দিন, ইসলাম। আচ্ছা, আল্লাহ বলতেছেন আমি সৃষ্টি বা আমি দিনটা প্রথমে যেরকম দিয়েছি শেষ আবার ওই রকমই করব। নবীজির আমলে দিন যেভাবে 23 বছরে কমপ্লিট, ঠিক না? কয় বছরে? 23 বছরে কমপ্লিট হয়ে অর্ধেক পৃথিবী আল্লাহ তাআলা এই দিন, এই ইসলাম যারা বুকে নিয়েছে তাদেরকে উপহার দিয়েছে। আজকে আমরা মুসলিমরা 57টা দেশের মালিক, ঠিক না? মুসলিম বিশ্বের মানচিত্র 4,17,00,000 প্লাস। কত? এই পুরাটাই নবীজির ওই 23 বছরের নবুয়তি দাওয়াত, ওনার তালিম, ওনার তারবিয়া, ওনার মিশন ভিশনের ফল ফসল। আলহামদুলিল্লাহ। 2024-এ এক বিশাল বিশ্ব পরিবর্তন হয়েছে। 24-এ শুধু বাংলাদেশ পরিবর্তন হয় নাই, গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে। 24 থেকে আগামী 23 বছরে গোটা পৃথিবী ইনশাআল্লাহ মুসলিমদের হাতে আসবে। 23-23-46 নবীজির আমলেও 23 বছরে ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। এখন আবার 24 থেকে 23 বছর হিসাব করলে 46 হয়। কত হয়? আমি গাড়িতে আস্তে আস্তে গণলাম। একটা বিস্ময়কর হাদিস আছে যে নবীজি বলছেন আর-রুয়া সাদিকাহ জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়াহ। সহিহ বুখারী, সহিহ মুসলিমের স্বপ্ন অধ্যায়ের হাদিস, যে সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। 46। তাহলে নবীজির 23 বছর ধরেন, আর এই শেষ জমানার 23 বছর, 23-23 কত হয়? মানে 46 বছরে ইসলাম কমপ্লিট গোটা পৃথিবীকে দখল করে নেবে ইনশাআল্লাহ। এবং শেষ 23-এর মুসলিমরা এমন সত্য স্বপ্ন পাবে, এমন সত্য স্বপ্ন দেখবে, রাতে যা দেখবে দিনে তা বাস্তবায়ন হয়ে যাবে। এই জুজ, এই অংশে, এই শেষ 23 অংশে নবী আসবে না, বাট সত্য স্বপ্ন দিয়ে আল্লাহ তাআলা আগামীকাল তোমাকে আক্রমণ করবে। বহু আল্লাহর আউলিয়া নেককার বান্দারা, নারী পুরুষ দেখবে যে কালকে আক্রমণ আসতেছে, সতর্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আগামী 2046 হাসিনা বলছিল মিশন 42, আর আমার হলো মিশন 46। দেখি এবার কোনটা সত্য হয় ইনশাআল্লাহ। আমি তো দলিল দিলাম। কি দিলাম? কারণ নবীজি বলেন মাসালু উম্মতি কামাসালিল মাতর, আমার উম্মতের এক্সাম্পল মুষলধারার বৃষ্টির মতো। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরু, এটা জানা যাবে না, কেউ জানতে পারবে না যে আমার এই প্রথম অংশ বেশি শ্রেষ্ঠ না আমার উম্মতের শেষ অংশটা বেশি শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। মানে এমন সমান সমান হয়ে যাবে, এমন সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো 24-এর এই বিশ্ব বিপ্লবের জন্য শুধু বাংলাদেশ বিপ্লব না, কি এটা কিন্তু বিশ্ব বিপ্লব। বিশ্ব বিপ্লব না হইলে বাংলাদেশের এমন কি হলো যে সারা পৃথিবীর নেতারা সব বাংলাদেশ, খালি বাংলাদেশ বাংলাদেশ করে। চীন আসতেছে,
রাশিয়া আসতেছে, আমেরিকা তো পাগল, মজনু হয়ে গেছে বাংলাদেশের জন্য, তুরস্ক মজনু হয়ে গেছে, পাকিস্তানকে আমারে জায়গা দাও আমি আইতাছি, ঠিক না? আর ভারতের কান্নাকাটি দেখলে তো আর কি কইতাম। আজকে আস্তে আস্তে একটা খবর শুনতেছি, গেল রে যে বাংলাদেশকে আমরা আক্রমণ করব, এটা সেটা মানি সে কি। আমি একটা কমেন্ট করে আসছি, তুমি যতই বাংলাদেশ বাংলাদেশ করো আর পাইবে না, তাই না? আর না ফিরিয়ে পাবি জনম কাঁদিলে, ইনশাআল্লাহ। আমরা দোস্ত দুশ্মন চিনে গেছি, ঠিক না? তা আমি ওখানে কমেন্ট যেটা করেছি সেটা হলো, হিন্দুস্তানে এক যে বোকা শেয়ালে, পেটের খিদায় মুরগি এঁকে দেয়ালে, ছাড়তে থাকে খেয়ালে। এই মুরগি আর পাইতা না ইনশাআল্লাহ, ঠিক না? বাংলাদেশ আর মুরগি হবে না কখনো। মুরগি তো তোমরাই, তোমাদের চিকেন স্নেক আছে মুরগির গলা, তো তোমরাই তো মুরগি নাকি, আর আমরা টাইগার। আমরা কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে মিশন কত কত? হ্যাঁ, আমার লাইভ তো চলছে, তাই না? সারা পৃথিবীর মানুষ ইনশাআল্লাহ নবীজির 46 ওহীকে যে 46 অংশ করেছেন, আসলে 46 বছর, 46 বছর। তো আলহামদুলিল্লাহ এটা হবে, এটা হবে লক্ষণে বলে ইনশাআল্লাহ। আগে মুসলিমদের আকাশে উড়ার একটা বিমানও ছিল না, এখন তুরস্ক কিজিল এলমা এমন এক বিমান বানিয়েছে। আমেরিকা, ইউরোপের, ইসরায়েলের যে F-35 স্টেলথ ফাইটার, যেটা রাডারে ধরে না, তুরস্ক কিজিল এলমা বানাইছে একটা। এটা পাইলট ছাড়া, বৈমানিক ছাড়া আকাশে যাবে। আকাশে গিয়ে F-35কে ধরে গুলি করে মাটিতে ফেলে আবার নিজে নিজে ফিরত আসবে। আমেরিকা বহু বছর থেকে গবেষণা করে একটা কিজেল এলমা বানাইতে পারে নাই, রাশিয়ায় পারে নাই, তারপর ইউরোপ পারে নাই, কেউ পারে নাই। মুসলিম জেগে উঠেছে না ইনশাআল্লাহ। সবকিছুতেই এখন মুসলিম এগিয়ে যাবে। এশিয়া মহাদেশ, আমাদের এই মহাদেশ শ্রেষ্ঠ মহাদেশ। এখন এশিয়ার দিন বিশ্বকে আলোকিত করবে ইনশাআল্লাহ। এশিয়ার দিন হলো ইসলাম। এশিয়ার সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন 7 মহাদেশের জন্য এসেছেন, কিন্তু তিনি কোন মহাদেশে এসেছেন? এশিয়া মহাদেশে। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, এখন মানুষ রুজির জন্য আমেরিকা যায়, কেউ ইউরোপ যায়, লাগবে না। কেউ বা আফ্রিকা যায়, এখন আর লাগবে না। তোমার ঘরেই রিজিকের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ। কিসের বরকতে? ইসলামের বরকতে, ইসলামের বরকতে। আমাদের মুসলিম দেশ সৌদি আরব, আল্লাহ তাআলা একটা স্বর্ণের খনি বের করে দিয়েছেন 125 কিলোমিটার লম্বা। পাকিস্তানেও ওরকম কাছাকাছি বিশাল এক স্বর্ণের খনি আল্লাহ দিয়েছে। এশিয়াকে তো সব দিক থেকে আল্লাহ তাআলা সেরা মহাদেশ বানাবেন। আর বাংলাদেশের সোনাদিয়া দ্বীপে 7 লক্ষ টন রেয়ার আর্থ, বিরল দুষ্প্রাপ্য সব মণিমুক্তার মতো দামি একটা বিরাট দ্বীপ আল্লাহ দিয়ে দিয়েছে। এটার সম্পত্তি তুললে বাংলাদেশ সৌদি আরব হয়ে যাবে। এরকম আর্থের দ্বীপ যে বাংলাদেশে এই ভূমিকম্পের কারণে এখন উঠে আসবে। 1762 সালের ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ নিচ থেকে উপরে উঠে আসছে, কারণ 2 টেকটনিক প্লেটের ধাক্কার চোটে দুমড়ে মুচড়ে এটা উপরের দিকে উঠছে, বুঝলেন না? সেটা হলো সেন্ট মার্টিন দ্বীপ। ও ভাইয়েরা, তো আমাদের দিন হলো আমাদের একমাত্র সম্বল এই পৃথিবীর। যার দিন নাই তার দুনিয়াও নাই, তার আখেরাতও নেই, ঠিক না?
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকে আমি তোমাদের জন্য তোমাদের এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, কোনো আর কিছু বাদ বাকি রাখি নাই। দিন পরিপূর্ণ করলাম মানে আতমামতু আলাইকুম নেমাতি, দিন দুনিয়ার সমস্ত মণিমুক্তা নাজ নেয়ামত, সুখ শান্তি সফলতা হাসি, দুনিয়ার সমস্ত নেয়ামত কমপ্লিট করে দিলাম তোমাদের এই দিন। আলহামদুলিল্লাহ। এখন হলো আমরা দিন শিখবো ইনশাআল্লাহ, ঠিক না? এতদিন আমরা দুনিয়া 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 বলে জীবন দিয়েছি, এখন দিন আর দিন আর দিন চর্চা হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলো এখন দিনিয়াত মাদ্রাসা। দিনিয়াত মাদ্রাসা, আশ্চর্য লাগে, আল্লাহ কি যে পারেন। আল্লাহু আকবার। কুলুবুল ইবাদে বাইনা আসবাইন মিন আসাবির রহমান, বান্দাদের হৃদয়গুলো রহমানের দুই আঙ্গুলের মাঝখানে থাকে, উনি যেদিকে ঘোরান ওই দিকে যায়। ইসলামের দিকে ঘোরাই দিছে, ঠিক না? আমাদের ফ্যাসিবাদী সরকার সমস্ত ইসলামী শিক্ষার উপায় উপকরণ ধ্বংস করে দিয়েছিল, কোরআন তুলে দিয়েছিল, বাংলা ইংরেজি সাহিত্যে মুসলিম লেখকদের লেখা তুলে দিয়েছিল, ঠিক নয় কি? ওয়ামাকারু মাকারা ওয়ামাকারনা মাকারা, তারা একটা কৌশল করলো, চক্রান্ত করলো, আমি আল্লাহ আরেকটা কৌশল করলাম। ওরা বই থেকে, টেক্সট বুক থেকে আমার দিন তুলে দিয়েছে, আর আমি আল্লাহ কি করেছি? শেষ জামানায় আমি বইপত্রের উপরে জ্ঞান সীমিত রাখবো না, আমি জ্ঞানকে ইলেকট্রনিক্স ডিভাইসে লাইভ করে দেব একবার। পকেট ইউনিভার্সিটি, এটা কি? এটা পকেট ইউনিভার্সিটি। এক সময় খুব মন্দ শিখেছে আমাদের কচি কাছারা বাচ্চারা, পরে ওরা মন্দের প্রতি ওদের ঘৃণা এসে গেছে, বুঝেন না? খারাপ জিনিস বেশি দিন ভালো লাগে না, নোংরামি বেশি দিন পছন্দ লাগে না। অধিকাংশ সিনেমার নায়ক নায়িকা এখন নায়িকারা বোরকাওয়ালি আর নায়িকারা টুপিওয়ালা, ঠিক না ভাই? ঠিক, দাড়িওয়ালা। নোংরামি আসলে বেশি দিন কি ভালো লাগে না। আল্লাহ তাআলা কৌশল করলেন, ঠিক আছে, আমার বাংলাদেশের বান্দা বান্দিরে আমি ওই বইপত্রের মুখাপেক্ষী রাখবো না, আমি ওদের ইলেকট্রনিক্স ডিভাইসে, ওদের কম্পিউটারে, ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে আমি এমন প্রোগ্রাম, আলিম ওলামার মাহফিল আর মাহফিল, ওয়াজ আর ওয়াজ, তাফসির আর তাফসির এমন ভাবে দেব, আর স্কুলের পড়ালেখা সব ধ্বংস করে দেব, ক্লাসও হবে না। ওরা ঘরে বসে বসে, করোনা দিয়ে স্কুল বন্ধ, এবার ঘরে বসে বসে ওয়াজ শুনো, কোরআন শুনো, তাফসির শুনো। কৌশল এটা কার ছিল? কাজ দিছে নি? ওই যে করোনার সময় 2.5 বছর সব বিদ্যালয় বন্ধ না, বিশ্ববিদ্যালয় বন্ধ না, কলেজ প্রাইমারি সব বন্ধ না, ফলাফলে ঘরে বসে বসে কি করছে? ঘাটাঘাটি করতে 10টা খারাপের পরে 2টা ভালো দেখছে, ভালোটাই টানছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। আজকে ঢাকা ইউনিভার্সিটি দিনিয়াত মাদ্রাসা, রাজশাহী ইউনিভার্সিটি আরেক দিনিয়াত মাদ্রাসা, চট্টগ্রাম ইউনিভার্সিটি আরেক দিনিয়াত মাদ্রাসা, রাজশাহী, তারপরে জাহাঙ্গীরনগর যেখানে ধর্ষণের সেঞ্চুরি হতো, সেখানে এখন ইনশাআল্লাহ তাহাজ্জুদের সেঞ্চুরি শুরু হয়েছে, ঠিক না? আর আমাদের দিনদার ছেলেরা তো বলেছে, মনে করো না যে এই কয়েকটা ইউনিভার্সিটিতে আমরা সীমিত, বাংলাদেশের প্রতিটি স্কুল,
প্রতিটি কলেজ, প্রতিটি বিদ্যালয়ে এই অবস্থা তৈরি আল্লাহ করে দিয়েছেন, ওদের সাথে আমাদের যোগাযোগ, ঠিক না? তাহলে এই সময়ে এশিয়ান মহাদেশের উত্থানের এই সময় আমাদেরকে এখন আমাদের ঘরে দ্বীনের চর্চা বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ, ঠিক না? পার্লামেন্টে কোরআন চান কারা কারা চাই? আমরা সবাই চাই, আমরা সবাই চাই। কিন্তু সংসদে কোরআন আসুক বাংলাদেশের অনেকে চায় না, চায় না। তো মৌলবাদী বলে, জঙ্গি বলে, তারপরে আরো বা কি কি চরমপন্থী বলে, এগুলি হলো মানে এক্সপায়ার বক্তৃতা, ডেট ফেল বক্তৃতা। এগুলি 24-এর আগে ডেট ফেল, 5ই আগস্টে সব জঙ্গিবাদ ডেট ফেল হয়ে গেছে। এখন এটা বিষাক্ত, এটা যে কইব হে মরব, ঠিক না? ডেট ফেল দুধ খাইলে হাসপাতালে যাওয়া লাগে। তবু জঙ্গিবাদ এখন এক্সপায়ার হয়ে গেছে, তবু যে তন্ত্র মন্ত্র সব এক্সপায়ার হয়ে গেছে, ঠিক না? তোদের মৌলবাদী কথাবার্তা, মৌলবাদ, ইসলামোফোবিয়া সব এক্সপায়ার, ডেট ফেল। এগুলি বলবি আর মরবি। তো যারা এই সময়ে 24 পরবর্তী ইসলামের শতাব্দীতে ইসলামকে, কোরআনকে পার্লামেন্টে আনার বিরোধিতা করে, এরা কারা? আল্লাহ বলেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরা কারা? এরা কারা? মুশরিক। গা জ্বলবো, দিলটা জ্বলবো, হায় রে কোরআন আসি গেল রে, হ্যাঁ রেজাকাররা আইসা গেল রে, ঠিক না? ঠিক। তো বললাম যে এক্সপায়ার এইসব মালের ব্যবসা আর করো না, ঠিক না? এক্সপায়ার রাজনীতি, ডেট ফেল রাজনীতি করলে তুমিও শেষ, তোমার দলও শেষ, তোমার যা আছে সব শেষ হইয়া, যার সব শেষ হয় তার নাম কি? সর্বহারা, ঠিক না? ঠিক। আমি কোনো ভাই ওয়াজের একটা ওয়াজ হিসেবে একটা শুধু ওয়াজ করতেছি, এটা কিন্তু এরকম না। আপনাদেরকে একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছি, বাস্তব কথা বলছি, এটা একদম বাস্তব হক। এটা হলো 70 শতাব্দী সত্য বলছি, কোনো রূপক সাহিত্য আপনাদেরকে আমি শোনাচ্ছি না, এটা বাস্তবে এটা এরকম, ঠিক না? এই পর্যন্ত যত ষড়যন্ত্র জুলাই বিপ্লব নস্যাৎ করার জন্য হয়েছে, একটাও কি সফল হয়েছে? সব মুখ থুবড়ে পরাস্ত, পর্যদস্ত, চূর্ণ বিচূর্ণ হয়েছে, ঠিক নয় কি? সামনে হালুম জাররান এটা চলতে থাকবে ইনশাআল্লাহ, চলতে থাকবে। তো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা গোবর আর গোমূত্র খায় আর গোবর আর গোমূত্রের এজেন্ট হয় যারা, তো তাদের কাছে তো তালমিস্ত্রি খারাপ লাগবে। আপনি গোবরের পোকা একটা নিয়ে যদি চিনির বস্তাত রাখেন বা তালমিস্ত্রি গুড়ের বস্তাত রাখেন, ছি 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 ছি, কোথায় আনলি রে ভাই? জীবনে তো এত নোংরা, এত বেমজা জিনিস আমি আর দেখি নিয়েছি। আমার গোবর কই? হারে আমার গোবর কই গেল? হায়রে আমার গোবর, হায়রে কপাল, আমার গোবর দে আমারে, ঠিক না? ঠিক না? যেমন শুটকি তেমন বেগুন, আর যেমন পোকা তেমন গোবর, ঠিক না? ঠিক।
ইন্নামাল মুশরিকুনা নাজাস, যেই শিরিক করে সেই নাপাক। 20টার মধ্যে গোবরও তো আছে না? নাই? ও ভাইয়েরা, তাহলে ওয়ালাও কারিহাল, এই আয়াতটা মুখস্থ করেন। যারা এই কোরআনের বিরোধিতা করব, বলবে যে বাংলাদেশে কোরআন আসি যাবে, এটা তো আমাদের এই যুগে এটা চলবে না, পৃথিবীতে চলে। আরে সূর্য উঠে সূর্য অস্ত যায়, কোরআনের আইন। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। কোরআন আল্লাহর কথা, আর আল্লাহর কথা বলার কারণে, একটা কথার কারণে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। কুন ফায়াকুন, হও, আর সাথে সাথে হয়ে গেল। ঠিক নয় কি? আল্লাহ যেহেতু বলেছেন যে সূর্য, এটা কে আনে? এটা কোথায় আছে? কোরআনে আছে না নেই? তাহলে সূর্য উঠা কোরআনের আইন। কোরআনের আইন সূর্য মানতেছে কিনা? ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওরা নমরুদ, এই সূর্য আল্লাহ পূর্ব থেকে উঠায়, তুই দেখি পশ্চিম থেকে উঠাতো পারছে? কয় কোরআনের আইন চলে না। তুমি বুড়া হইছো কার আইনে? আল্লাহর আইন মানে কোরআনের আইন। তুমি নারী না হইয়া পুরুষ হইছো কার আইনে? তুমি বেটে না হইয়া লম্বা হইছো কার আইনে? হ্যাঁ, সাদা ফর্সা শ্যামলা হইছো কার আইনে? তোমার এই বাংলা ভাষার বাংলা ভাষী মানুষ হইছো কার আইনে? ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এখানে যত মানুষ আছি আমরা, এক একজনের এক এক রং। এটা কার আইন? কার সৃষ্টি? তো কোরআনের আইন তো দেখি হয় সারাটাই তো কোরআনের আইন। ঠিক না? ঠিক। হাসিনা পলাইছেও কোরআনের আইনে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আমার একটা লাঠি আছে, লাঠিটা আনলে ভালো হইতো। যাই হোক, তো আল্লাহ তাআলা আযাবের বেত, আযাবের শাস্তির, পানিশমেন্ট, টর্মেন্টের কষাঘাত, বেত্রাঘাত করেছেন, শেষ হয়ে গেছে। ঠিক না কথা? তাহলে পাপ করতে 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 বর্ডার ক্রস হয়ে গেলে, অতিরিক্ত হয়ে গেলে বিদায় হইতে হবে। এটা কার আইন? আল্লাহর আইন। এটা কোরআনের আইন। তো কোরআনের আইন আছে না নাই? আছে না নাই? আচ্ছা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে চাও রাজত্ব দাও, যার কাছ থেকে চাও তুমি কেড়ে নাও। কার আইন? তাহলে আল্লাহর আইন চলতেছে কিনা? হাসিনার থেকে রাজত্ব কেড়ে নিয়েছেন কে? ফ্যাসিবাদীদের থেকে কেড়ে নিয়েছেন কে? পিলখানায় ভারত, আওয়ামী লীগ, হাসিনারা ষড়যন্ত্র করে আমাদের সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়ে ভেবেছিল চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে গেলাম। পেয়েছে? পায় নাই। এটা যে পাবে না, এটা কেন পায় নাই? কে বঞ্চিত করলো? কে বঞ্চিত করলো? আল্লাহ বরং কেড়ে নিয়েছেন তার শক্তি বলে। আর আমি কাজী ইব্রাহিম দেশ ছেড়ে পালিয়েছিলাম। এই আলিম ওলামারা আমার সাথে আশপাশে যারা আছেন, ইসলামিক রাজনীতি করতেন, এক একজনের নামে 10, 15, 20, 30, 40টা মামলা। ঠিক না? আলহামদুলিল্লাহ, আজকে আমরা মুক্ত। কে করেছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আমার উপরে ফরজ, আমার উপরে অবধারিত, আমি আমার বিশ্বাসী মুমিনদের বাঁচাবই, নাজাত মুক্তি দেবই আমি।
কোরআনের এই আইন বাংলাদেশের চোখে দেখছি তো, চোখে দেখছি তো।